বিকেলবেলার চায়ের আড্ডায় দারুণ মজার একটি নাস্তা। এই নাস্তাটা আমি তৈরি করেছি মাত্র 2টা আলু দিয়ে। 2টা আলু দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, যদি এটা না তৈরি করতাম তাহলে জানতাম না। সময় যেমন কম লাগে, তেমনি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সন্ধ্যাবেলার পরিবারের চায়ের আড্ডায় সবার সাথে দারুণ জমে যাবে এই রেসিপিটি, এই নাস্তাটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আপনারা ভিডিওটি না টেনে আমার সাথে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের নাস্তাটা তৈরি করতে আমার এখানে কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। এখানে আমার লেগেছে আলু, তারপরে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, তারপরে হলুদ, মরিচ, লবণ, এই উপকরণগুলোই লেগেছে। তো এখানে দেখো আমি রেসিপিটা শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি একদম সুন্দর মতো করে, সাথে একটা ডিমও সিদ্ধ করে নিয়েছি। তো এই রেসিপিটা করতে আমার হচ্ছে বেসন লাগবে, তো আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এটা এখন একটু গরম আছে, ঠান্ডা হলে এটাকে ম্যাশ করে নিব। আর এখন হচ্ছে আমরা এখানে বেসনটাকে রেডি করে নিচ্ছি। তো আমার এখানে বেসনটা কম লাগবে, এই নাস্তার ক্ষেত্রে কিন্তু বেসনটা একটু কমই লাগে। তো আমি পরিমাণ মতো বেসনটা নিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। লাল মরিচের গুঁড়া, লবণ, তারপরে সামান্য কিছু জিরার গুঁড়া, আর একটু দিলাম হলুদ, আর একটু বেকিং পাউডার দিয়ে দিছি। এখন এই সবগুলো উপকরণ সুন্দর করে এটাকে হাতের সাহায্যে শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিব। তো মিশানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। যদি শুকনো অবস্থা উপকরণগুলোকে মিশানো হয় তাহলে সুন্দর হয় বেসনটা মাখাম। তো আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো তো বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু অনেক বেশি মজার, তোমরা অবশ্যই ট্রাই করবে। এত মজার একটা রেসিপি। অবশ্য আমাদের কিছু হাজব্যান্ডরা কিন্তু চায় যে আমরা বউরা তাদেরকে নতুন নতুন কিছু খাওয়াই, নতুন নতুন কিছু তাদের জন্য তৈরি করে দেই। এতে কিন্তু আমাদের প্রতি তাদের আকর্ষণটা বাড়ে এবং ভালোবাসাটা বাড়ে। তো আমরা যদি এক এক সময় এক একটা জিনিস তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াই, এতে কিন্তু সবার ভালোই লাগবে, প্রশংসাই পাওয়া যাবে, খারাপ হবে না। তা আমি দিয়ে দিলাম কিছুটা পানি। আর আমি এই ধরনের কাজগুলো হাতের সাহায্যে করতে বেশি পছন্দ করি। অনেকে আছে চামচ দিয়ে, হ্যান্ডউইচ দিয়ে ওরকমভাবে করে। আসলে এই ধরনের কাজগুলো আমার হাতের সাহায্যে করতে আমি বেশি ভালো লাগে আমার। তো আমার বেসনটা আমি কি পরিমাণ পাতলা রেখেছি তোমরা দেখে বুঝতে পারছো। আর এই নাস্তাটা তৈরি করতে হলে বেসনটাকে এভাবে ফানির মতো করে এটাকে মানে রেডি করতে হবে, এর চেয়ে ঘন হলে কিন্তু হবে না। তো চলো এখন আমরা আলুর উপকরণটাকে মেখে নিচ্ছি। তো আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটা। এখন হচ্ছে আলুগুলোকে মিশিয়ে নিব। তো ওই যে বললাম না, হাতের সাহায্যে করতে আমার বেশি ভালো লাগে এই ধরনের কাজগুলো। তো আলুটা যেহেতু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন এটাকে সুন্দর করে একদম মিশিয়ে নেওয়ার পালা। সাথে ডিমটাকেও ভেঙে নিতে হবে সুন্দর মতো করে। তো আমি এই উপকরণ দুইটাকে সুন্দর করে মিশিয়ে আলুগুলোকে আমি এক সাইডে রেখে অন্যান্য উপকরণগুলো ব্যবহার করব। সে পর্যন্ত তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে আপুরা ভাইয়ারা। আর তোমরা অবশ্যই নাস্তাটা ট্রাই করবে, অনেক মজার একটা নাস্তা, অনেক সহজ এবং সময়ও কম লাগে। আর বাচ্চারা বেশি পছন্দ করবে এটা, যেহেতু এটা দেখতে প্রায় চিকেন ফ্রাইয়ের মতোই, হুবহুব দেখতে এটা চিকেন ফ্রাইয়ের মতোই, তাই বাচ্চারা খুব পছন্দ করবে। আমার ছেলেরা খুব পছন্দ করে এই নাস্তাটা। আমি কখনো আপনাদের সাথে শেয়ার করিনি, এই প্রথম শেয়ার করলাম। ওরা খুব পছন্দ করে, আমি সবসময় তৈরি করে দিই ওদেরকে। তো এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচকে আমি হাতের সাহায্যে একদম নরম করে মেখে নিব, যেন পেঁয়াজের থেকে পানিটা বের হয়ে আসে। তো এভাবে করলে কিন্তু দারুণ হয়। অবশ্যই হাতের সাহায্যে পেঁয়াজ আর মরিচটাকে এভাবে কষলে নিতে হবে। তো আমার কষলানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। শুকনো মরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, এরপরে আদা রসুন পেস্ট একসাথে, লাল মরিচের গুঁড়ো। এখন হচ্ছে আমি এখানে কিছু মাংস আমি ভেজে রেখেছিলাম, সেই মুরগির মাংসগুলোকে আমি এখানে অ্যাড করে দিব। তো আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই সবগুলো উপকরণকে আমি সুন্দর করে মিশিয়ে নিব। দেখো
এই পর্যায়ে কিন্তু বেশি জোড়াজুড়ি করে মাখার দরকার নাই, জাস্ট আলতো হাতে মেখে আমাদের উপকরণগুলোকে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এই পর্যায়ে যদি আমরা বেশি জোড়াজুড়ি করে মাখতে যাই তাহলে এই আলুটা থেকে কিন্তু পানি ছেড়ে দিবে, একটু নরম নরম ভাব হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই পটেটো ফ্রাইগুলো একদম ভালো হবে না, নরম হবে, ছুটে যাবে। তো দেখো আমার হয়ে গেছে অলরেডি একদম পারফেক্ট। তো এখন হচ্ছে আমি এগুলো তৈরি করব। তো যেহেতু এটা আলুর ললিপপ, আলু তো লাগবেই তাই না? তো আমি এখানে 2টা আলু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে জিনিসটা আমি তৈরি করব। তো আমি কিভাবে করতেছি অবশ্যই তোমরা দেখো, আর অবশ্যই খেয়াল করো, এভাবেই কিন্তু করতে হবে। তো আমি প্রথমে কিছুটা আলুর মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি, যেভাবে আমরা হচ্ছে আলুর চপ বানাই, তারপরে মিষ্টি বানাই, এটা একটু লম্বা শেপে দিতে হবে, আলুর চপটা একটু গোল শেপে দেয়। তো লম্বা শেপে এভাবে করে, এই যে এভাবে করে একটু লম্বা টাইপের করে, তারপরে হচ্ছে এই যে এক সাইড দিয়ে এক পিস আলু নিয়ে এভাবে করে লাগিয়ে দিলেই হচ্ছে আমাদের রেডি হয়ে যাবে পটেটো ললিপপ। অসাধারণ, এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও দুর্দান্ত স্বাদের। ওয়াও, সস দিয়ে কিন্তু দারুণ ইয়াম্মি। আমি যখন এটা তৈরি করি তখন অনেকগুলো করি, কারণ আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে, আমার নিজেরও অনেক বেশি পছন্দ, তার মধ্যে আমার ছেলেরাও করে, আমার হাজব্যান্ডও করে। এটা কিন্তু সবাই পছন্দ করে, ছোট বড় সবাই। আর আলু কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। যদি আলুর এই ধরনের মজার মজার নতুন নতুন নাস্তা হয় তাহলে তো আর কথাই নাই। তো এটা যেমন ক্রিস্পি হয় তেমন খেতে কিন্তু দারুণ, দেখতেও কিন্তু সুন্দর, জাস্ট অসাধারণ। তো তোমরা শুধু দেখতে থাকো আমি কিভাবে কি করতেছি। তো এই আলুটা কিন্তু একটু মোটা করে নিতে হবে, বেশি চিকন করে নিলে আমাদের আলুটা সিদ্ধ হয়ে জোড়াটা ছেড়ে দিতে পারে। তাই আমি যতটা সাইজ করে নিয়েছি এভাবেই সাইজ করেই কিন্তু আলুটাকে নিতে হবে। তো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর করে হয়ে যাচ্ছে সহজেই। তো এই নাস্তাটা বানানো কিন্তু অনেক সহজ, তোমরা চাইলে এটা সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে বাচ্চাদেরকে দিতে পারো, কিংবা নিজেরা খেতে পারো, কিংবা বাসায় মেহমান আসলে তৈরি করে দিতে পারো। এটা যে আলুর নাস্তা, বাসায় মেহমান আসলে কিন্তু বুঝতেই পারবে না, যখন সে খাবে তখন বুঝতে পারবে যেটা আলু দিয়ে তৈরি করা। ফাইনালি কিন্তু আমার পটেটো ললিপপ হয়ে গেছে। তো কেমন হয়েছে দেখো, খুব সুন্দর লাগছে। এখন হচ্ছে এটাকে ভাজার পালা। তো চলো, তোমরা চাইলে এভাবে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারো, অনেকগুলো একসাথে তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলেও যখন মন চাইবে তখন ভেজে খেয়ে নিতে পারবে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আমি এটাকে সুবু তেলে ভাজবো, তাই অনেকগুলো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে কিভাবে দিতে হবে দেখো, এক বেসনের বাটির মধ্যে একটা ললিপপ আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে চামচ দিয়ে উলট পালট করে পরে হচ্ছে এটাকে আমাদের পাতিলের মধ্যে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এভাবেই দিতে হবে, হাত লাগাতে যাবেন না, তা না হলে ছুটে যাবে, যেহেতু আলু নরম। তো আমি এভাবেই করেই আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে উলট পালট করে বেসনটাকে লাগিয়ে নিতে হবে, তারপরে বাঁকা করে ধরলে এক্সট্রা বেসনটা ঝরে যাবে, এরপরে সেটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো এভাবে করে আমি সবগুলো এখন দিয়ে দিব, তোমরা দেখতে থাকো। তা আমি প্রায় অনেকগুলো দিয়ে দিছি। এখন হচ্ছে এখানে চাইলে তোমরা ঢাকনা ব্যবহার করতে পারো, ঢাকনা দিলে ভিতরে যে আমাদের আলুটা সেটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর চাইলে নাও দিতে পারো। আমি ঢাকনা সারে এটাকে ফ্রাই করে নিচ্ছি একদম মিডিয়াম আছে আস্তে আস্তে করে। এই পর্যায়ে কিন্তু চুলা জালটা বাড়ানো যাবে না, তা না হলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু হবে না। তাই একটু খেয়াল করে ধৈর্য ধরে চুলার জালটা কম আঁচে রেখে এটাকে ভাজতে হবে। তো মাশাল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয়। এটার উপরটা এত ক্রিস্পি হয়েছে, প্রায় এটা 6 থেকে 7 ঘন্টার মতো এরকম শক্ত থাকবে, মানে উপরের আবরণটা শক্ত থাকবে, মুচমুচে থাকবে, নরম হবে না। তো এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, একটা নাস্তা কে না তৈরি করতে চায়, অবশ্যই তৈরি করবেন অবশ্যই। আর তৈরি করে কেমন হয়েছে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন, দেখবেন যে আপনাদের বাচ্চারা এত বেশি পছন্দ করবে এই নাস্তাটা। তো বন্ধুরা, তোমাদের জন্য ভিডিও তৈরি করি, কেমন হয় অবশ্যই বলবা, সবাই বেশি বেশি এই ভিডিওতে লাইক করে দিবা প্লিজ। আমি কিন্তু মরিচটা যখন মাখছি আমার হাতটা কিন্তু এখনও জ্বলতেছে। তো এত কষ্ট করে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, তোমরা লাইক দিতে চাও না, প্লিজ সবাই লাইক করে দিও। আজকের মতো বিদায় নিয়ে নিব, চলে আসবো অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।